পৃথিবীতে বর্তমানে দুটি যুদ্ধ চলমান আছে, একটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আরেকটি ফিলিস্তিনি যুদ্ধ। দুটি যুদ্ধের এক পাশে আমেরিকা ও তার মিত্ররা, অপর পাশে রাশিয়া, চীন, ইরান ও তার মিত্ররা। দুটি প্ল্যাটফর্মই খুবই শক্তিশালী, কিন্তু একসময় এত শক্তিশালী বিরোধী শক্তি আমেরিকার ছিল না। বিশেষ করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দুটি যুদ্ধকে আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন রাশিয়া ও তার মিত্ররা শক্তিশালী অবস্থানে রয়েছে। যদিও ইউক্রেনে রাশিয়ার হামলা এটা একটা আগ্রাসন, তারপরেও ন্যাটোর বৃদ্ধি পাওয়াটা ভালোভাবে নিচ্ছে না বিশ্ববাসী। ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেনে গাজার মানুষের মতো এত মানবিক বিপর্যয় ঘটে নাই। এটা সত্য যে ইউক্রেনেও অনেক বেসামরিক মানুষ মারা গেছে, কিন্তু সেটা ছিল কিছুটা সহনীয়। কিন্তু গাজায় যে মানবিক বিপর্যয় ঘটেছে, এমন মানবিক বিপর্যয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ববাসী আর কোথাও ঘটতে দেখে নাই। কি এমন রহস্য লুকিয়ে আছে ছোট্ট গাজার মধ্যে যে এত মানুষকে মেরে ফেলতে হবে? নেতানিয়াহু ভেবেছিল গাজার সকল, এমনকি মধ্যপ্রাচ্যের সকল মুসলমানদের মেরে ফেলেও আমার কিছুই হবে না, কারণ আমার আছে শক্তিশালী মিত্র আমেরিকা ও তার মিত্ররা, যারা নাকি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক আদালতের অলিখিত মালিক। বিজ্ঞান প্রযুক্তির অহমিকায় পাগল হয়ে গিয়েছিল ইসরায়েল ও ইসরায়েলের সামরিক আমাদের কেউ কিছুই করতে পারবে না। কিন্তু নেতানিয়াহু ভালো করে জানে না, পৃথিবীর মালিক শুধু শাসক শ্রেণীর মানুষেরা নয়, পৃথিবীর মালিক বিশ্বের সকল জনগণ। ইহুদি জাতির নেতৃত্ব দেওয়ার নেতানিয়াহু উনি ভেবেছিলেন মুসলমানদের খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায় খুশিতে আত্মহারা হয়ে যাবে, আমাকে বেশি বেশি অস্ত্র ও ডলার দেবে, আর আমি সেই অস্ত্র ও ডলারের উপর দাঁড়িয়ে অনায়াসে গাজা দখল করব। নেতানিয়াহু যে গণহত্যা চালিয়েছে তার বিচার হওয়া উচিত এবং তাকে গ্রেপ্তার করে জেলে ভরে রাখা উচিত, যাতে করে কোনো দেশের শাসক আর কোনো দেশ বা অঞ্চলে গণহত্যা না করে। এই নেতানিয়াহুর জন্য অনেক ইসরায়েলি সেনা ও ইসরায়েলের নাগরিক প্রাণ হারিয়েছে, পাগল হয়েছে, পঙ্গু হয়েছে। হাজার হাজার ফিলিস্তিনি শিশু জীবন হারিয়েছে। বিশ্বের যে কোনো ধর্মের মানুষ যে কোনো ধর্মের মানুষের উপর গণহত্যা সমর্থন করে না, তা বিশ্ববাসী আবার বিশ্বকে দেখিয়ে দিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।